হযরতে লোকমান হাকিম কিতাবে আছে, কোরআনে আছে, ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমা। লোকমান হাকিম আইয়ুব আলাইহিস সালামের জামানার মানুষ। তিনি কাঠ কাটতেন, কাঠুরিয়া ছিলেন, কিন্তু আল্লাহ পাকের একটা হুকুমের কোনো নাফরমানি করে নাই। একদিন রাত গভীরে ঘুমে আল্লাহ তাআলা তার কুদরতে উনাকে হিকমত, আল্লাহর হুকুম মানার গভীর প্রজ্ঞা, আল্লাহ তাআলা নিজে তাকে ইলম দান করছেন। পরের দিন সকাল থেকে উনি যাই বলে মানুষ শুনে অবাক হয়, এত সুন্দর কথা, এত চমৎকার কথা। পরের দিন থেকে ওনার অবস্থা হয়েছে এই, লোকেরা কেবল দলে দলে আসতে লাগছে যে লোকমান তুমি একটু উপদেশ দাও, তুমি একটু নসিহত করো। এই পর থেকে উনি কাঠ কাটার আর সময় পায় নাই, কাঠুরিয়ার এই পেশা ছেড়ে দিতে হয়েছে। সারাক্ষণ শুধু তিনি আল্লাহর কথা আর এই উপদেশ, মহামূল্যবান বাণী বলতেন। এগুলোর এই লোকমান হাকিমের বাণী হিসেবে কিতাবের মধ্যে অগণিত বাণী লেখা আছে। সুবহানাল্লাহ। আমরা তাফসিরে পড়ছি, একদিন এরকম ভরা মজমায়, মানে অনেক মানুষের মধ্যে হযরতে লোকমান কথা বলতেছেন, সবাই চোখ বড় করে মনোযোগ দিয়ে আগ্রহের সাথে ওনার কথা শুনতেছে। এরই মধ্যে পিছন থেকে একজন লোক, একেবারে সরাসরি তাফসিরে মারিফুল কোরআনে আছে কথা, পেছন থেকে একজন লোক দাঁড়াইয়া বলতেছে, লোকমান একটু একটু দাঁড়াও তো, রাখো তো, কথা বন্ধ করো তো। তো তিনি কথা বন্ধ করছেন, বন্ধ করে বললেন, লোকমান আমি একটা কথা জানতে চাই। কয় হ্যাঁ বলো। কই যে একটা জঙ্গলের নাম বলছে, ওই জঙ্গলে যে কাঠ কাটটা আমার লগে, আমরার লগে এই অমুক অমুক আসিলাম আমরা, তুমি হে লোকমান না? কথা বুঝছেন না? ওই লোকমান না তুমি? হযরতে লোকমান হাকিম বললেন, হ্যাঁ বন্ধু আমি সেই লোকমান। কই তা তুমি তুমি আরে কি তো তোমার এই অবস্থা কেমনে? মানে সে অবাক, আরে কি রে, একসাথে আমরা কাঠ কাটতাম, সেই তুমি আজ এই অবস্থায় পৌঁছে গেলা কেমনে? এত হাজার মানুষ তোমার কথা শুনে এত আগ্রহ করে, তুমি ছিলে এক সাধারণ কাঠুরিয়া। হযরতে লোকমান হাকিম রাহমাতুল্লাহ আলাইহি, তিনি এই লোকমান আল্লাহর এই নেক বান্দা, আল্লাহ তাআলার এই প্রিয় বান্দা, তিনি বললেন, হ্যাঁ বন্ধু আমার আল্লাহ আমাকে এই মাকামে, এই পর্যায়ে আমার আল্লাহ পৌঁছিয়েছে। তো বলছে কিভাবে হলো, কিভাবে সম্ভব হলো? আরে কি দেখো, একটা কথার তো বিশ্বাসযোগ্য কেমনে হইল? এই তখন তিনি বলছেন, বন্ধু আমার জীবনে দুইটা অভ্যাস ছিল, এই দুইটা অভ্যাসের বরকতে আল্লাহ তাআলা আমাকে এই মাকামে পৌঁছেছে। কয়টা অভ্যাস? দুইটা। এক নাম্বার, আমি কখনো মিথ্যে বলি নাই। দুই নাম্বার, আমি কখনো বেহুদা কথার মজলিস, বেহুদা কথার পরিবেশে এক মিনিট বলিও নাই, সময়ও কাটাই না। বুঝছেন? এক মিনিট কোনোদিন আমি ফালতু কথার কোনো মজলিসে বসিও নাই, বলিও না। ফালতু কথা বলিও নাই, ফালতু কথা শুনিও না। এই দুই বরকতে আল্লাহ তাআলা আমাকে হিকমত নামের নিয়ামত দান করেছেন। আজ শত শত মানুষ আমার কথা শুনতেছে, বলেন আলহামদুলিল্লাহ।